I am Mr. Chanwal Hussain, Bahuka High School, Sirazganj, Assistant Master. Now I am going to teach you at this moment transformation of sentences. Transformation of sentences এমনই একটি শব্দ যে শব্দটা ইতিবছরের পূর্বের ক্লাসে তোমাদের এর ভিতরে যে সমস্ত নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলো আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমাদের ট্রান্সফরমেশন এই বাক্য পরিবর্তনের আজকের ধারা আমরা পূর্বের ক্লাসও আমরা ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস করেছি। এখানে কিছু নিয়ম রয়েছে। আজকে আমি আজকে তোমাদেরকে 5টি ধারণা দিয়ে দেব। এই 5টি রুল সম্বন্ধে তোমরা সঠিকভাবে জানবে, যেটা আমার ব্ল্যাকবোর্ডে রয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্য পরিবর্তন। আজকে হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা ব্ল্যাকবোর্ডে যে জিনিস দেখছি সেটা হচ্ছে প্রথম সেন্টেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ সেন্সে নিয়ে যেতে ইউ হ্যাভ টেকেন your book from here. You have taken your book from here. তুমি তোমার বইটা এখান থেকে নিয়েছো। তো আমরা এখানে ধারণা দিচ্ছি কি, প্রথম ধারণায় আমাদের হচ্ছে যেটা প্রথম কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু হ্যাভ, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব আমাদের পাস্ট পার্টিসিপল। ইউ হ্যাভ টেকেন ইওর বুক ফ্রম হিয়ার। সাবজেক্ট এখানে আমরা ধারণা নিচ্ছি ইউ। অবজেক্ট ইওর বুক। কে দ্বারা ভুল ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, কর্তা পাওয়া যাবে। কি বা কোথায় দ্বারা প্রশ্ন করলে তখন আমরা অবজেক্ট পাবো। এখানে ডাইরেক্ট অবজেক্ট কোনটা? ইওর বুক। তো ইওর বুক তোমরা জানো যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। তাহলে ইওর বুক এখানে আমাদের আসছে কি, ইওর বুক হ্যাজ বিন taken, has been taken. Your book object subject হলো has been পরের টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আসলো। মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল taken. Your book has been taken from here. এখানে from here taken from here by you. আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসতেছি, do not do this or again. Do not do this or again. তোমরা সবাই জানো যে সেন্টেন্স পাস করতে, সেই সেন্টেন্সের ভিতরে যে সেন্টেন্সের সাবজেক্টের সরাসরি উল্লেখ থাকে না, উজ্জ্ব থাকে, সেই সমস্ত সেন্টেন্সকে আমরা জানি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, ক্ষমা, এগুলোকে আমরা ইম্পারেটিভ হিসাবে ব্যবহার করি। সেই হিসেবে এখানে ডু নট ডু দিস অর এগেইন, এই কাজটা পুনরায় তোমরা করো না। যখনই ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন আমাদের লেট আসবে। তখন আমাদের ব্যবহার কি হবে? প্যাসিভ ভয়েসে প্রথমে কি আসবে? সাবজেক্টের উল্লেখ যেহেতু নাই, সেক্ষেত্রে আমাদের কি আসবে? লেট। তাহলে ডু নট ডু দিস অর এগেইন, এখানে অবজেক্ট আসবে হলো দিস অর। অবজেক্ট কি আসবে? দিস অর। তাহলে এখানে নট কথাটা প্রথমেই চলে আসবে, লেটের পরই নট। লেট নট দিস অর
বাই না হলে এখানে প্যাসিভ সেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসে লেট নট দিস অর বি ডান এগেইন থাকে যেমন আছে তেমন এগেইন। তাহলে আমরা দুটো শিখলাম। এখন এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি শিখতে পারলাম? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট ডু দিস ওয়ার্ক এগেইন, লেট নট দিস ওয়ার্ক বি ডান এগেইন। আমরা তৃতীয় সেন্টেন্সে যাচ্ছি। এখানে আরেকটা সূত্র, আমাদের এই পাঁচটা সেন্টেন্স গুলো করে দেওয়া আছে। আমরা আজকে পাঁচটা সেন্টেন্সেরই পাঁচটা সূত্র আমরা আজকে শিখব। সেই ক্ষেত্রে আমাদের হু উইল ডু দিস অর সাম, হু মানে কে, উইল ফিউচার ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? হু হচ্ছে না বাক্য প্রশ্নবোধকের জন্য এখানে হু আসে, হু উইল ডু দিস সাম। এই ক্ষেত্রে আমরা দেখছি যে কি দেখছি, হু উইল, হু থাকলে এখানে প্যাসিভ ভয়েসে সর্বপ্রথম বাই হু আসবে। হু এর সূত্র কি? বাই হু, বাই হুম। বাই হুমের পরে কি আসবে? বাক্য যেহেতু প্রশ্নবোধক, হু দিয়ে তারপরে আমাদের অধীনের ভাব আসবে। সেই ক্ষেত্রে আমরা বলছি বাই হুম উইল, বাই হুম উইল দিস সাম, উইল দিস অবজেক্ট সাবজেক্ট, উইল দিস সাম বি, পরের টেন্সের বি, উইল বি। By whom will this sum be done? Be done, শুধু মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল। আমরা চতুর্থ সেন্টেন্সে দেখছি আরেকটা নিয়ম, I know that Corin was making a noise. Making a noise, Corin কি করতেছে? একটা গোলমাল করছে। এখানে নয়েজ, এই নয়েজ I know এইটুকুর কমপ্লেক্স সেন্টেন্সে এটি একটা অংশ দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। এই কমপ্লেক্স সেন্টেন্সের একটা ভয়েসের সূত্র আছে। কমপ্লেক্স সেন্টেন্সের একই সেন্টেন্সের ভিতর আমরা জানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গঠনের দিতে বাক্য তিন প্রকার। এখানে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছিল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আই নো এইটা প্রিন্সিপাল ভাবে কাজ করবে। এখানে আর দ্যাট এর পরে কোরিন ওয়াজ মেকিং এ নয়েজ, কোরিন একটা গোলমাল করিতে ছিল। তো আমাদের একটা বৃহত্তর সেন্টেন্সে দুটি ভয়েসের ধারা দুই ধরনের হয়ে যাবে। এটা হলো যে দ্যাট এর পূর্বে আমরা দেখছি শুধু যে আই নো, এখানে যেখানে অবজেক্টের কোনো উল্লেখ নাই সেই সমস্ত ক্ষেত্রে অবজেক্টটা অবশ্যই এখানে ইম্পার্সোনাল ভার্ব হিসাবে আছে, যেভাবে সাবজেক্টের উল্লেখ থাকে না। সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশে আমরা একটা সাবজেক্টকে ধরে নেব। তাহলে আই নো ইট ইজ, যেহেতু এটা আই নো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব এর ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসাবে এখানে চলে আসবে হলো ইট। কি চলে আসবে? ইট চলে আসবে। ইটের পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্যাট এর আগ পর্যন্ত, সেই ক্ষেত্রে আমরা পরের টেন্সে ইজ দিয়ে আসবো। রাইট, আই নো দ্যাট কোরিন ওয়াজ মেকিং এ নয়েজ, ইট ইজ নন, ইট ইজ নন, ফার্স্ট পার্টিসিপল কে এবং ডাব্লিউ, ইট ইজ নট টু মি। আমাদের যে শুধু প্যাসিভ সেন্সে বাই দিতে হবে এমন কথা না, একটা প্রিপোজিশন করে দিতে হবে। এখানে বাই মেয়ে আই এর সাথে অবশ্যই এখানে মেয়ে যেহেতু অবজেক্ট এখানে টু হবে। ইট ইজ নট টু মি, কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে যুক্তর জন্য দ্যাট, সেই দ্যাটকে দিতে হবে। দ্যাট এই পরবর্তী অংশের সাবজেক্ট হচ্ছে কোরিন। কোরিন ওয়াজ মেকিং এ নয়েজ, এই নয়েজ কি হয়ে যাবে? এই নয়েজটা সাবজেক্ট হিসাবে আসবে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের কোরিন ওয়াজ মেকিং এ নয়েজ, কোরিন হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট, মেকের সঙ্গে কন্টিনিউয়াস আইএনজি যোগ, এ নয়েজ অবজেক্ট সাবজেক্ট হবে। তো দ্যাট এ নয়েজ গোলমাল, নয়েজ শব্দের অর্থ হলো গোলমাল,
A noise was being, B-E-I-N-G, was there being। তোমরা জানো যে কন্টিনিউয়াস টেন্স হলে অতিরিক্ত সাহায্যকারী ক্রিয়ার পর অতিরিক্ত বিং যুক্ত হয়। A noise was being made, প্রিন্সিপাল ভার্ব made by করিম, তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হলো। আমরা পুনরায় এই জিনিসটাকে আমরা খেয়াল করব কি আই নো একটি অংশ, বৃহত্তর বাক্যের একটি অংশ, দ্যাট কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে কি বসলো দ্যাট, করিম সাবজেক্ট, ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া, মেকিং প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এ নয়েজ অবজেক্ট। যেহেতু ইম্পার্সোনাল ভার্বের উজ্জ আছে সাবজেক্ট, সেখানে আমাদের ধরে নিয়ে আসতে হবে কি ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে ইট কে। ইট ইজ নন টু মি, it is known to me that a noise was being made by Karim. What do you want? আমরা আমাদের 5 নম্বর রুলে যাচ্ছিল কি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট থাকে এখানে আমাদের হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই হটের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। যেহেতু হট ডু ইউ ওয়ান্ট এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব হটের দিকে যাবে। আমাদের হটটাকে কি থাকবে, হট ইজ ওয়ান্টেড, হট ইজ ওয়ান্টেড বাই ইউ, ওয়ান্টেড বাই ইউ। আমরা আজকের ক্লাসে 5টা সেন্টেন্স সম্বন্ধে জানতে পারলাম। আই হোপ অল মাই স্টুডেন্টস understand my lesson. You may shine in your life. Do not waste your time. Every time you try to best yourselves to spending your time by reading and writing. Thank you very much.